হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেটা আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো। আর এখন সকালবেলা কুটুসকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর আমরা কি খাবো, আজকে তো স্যাটারডে, তাই জন্য আমি একটুখানি জ্যাম আর পাউরুটি আর চা নিয়ে বসে পড়লাম। তারপরে কুটুস দেখছিল আমরা কি খাচ্ছিলাম, কিন্তু কুটুস তো কিছুই খেতে চায় না। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই ব্লগটাই তোমরা আজকে পুরোটা দেখতে পারবে। আশা করি ভালো লাগবে দেখতে। আর কুটুসের ছোটোবেলার না, কুটুসের পাপার ছোটোবেলার বন্ধুর বিয়ে আজকে। প্রথমে ভেবেছিলাম, সত্যি কথা বলতে, আমি যাব না, আজকে শনিবার, গিয়ে খেতে পারবো না। দেখো, ভেজ তো থাকেই বিয়ে বাড়িতে, মানে অনুষ্ঠান বাড়িতে, কিন্তু কি বলো তো, একটা মন থেকেও মানে না যে ওই, দেখো সব কিছু তো একইভাবেই রান্না হয়, ওই মনকে শান্তি দেওয়ার জন্য যে আমি ননভেজ খাচ্ছি না এটা। কিন্তু তারপরে ভাবলাম যে সব বন্ধু বান্ধবরা ফোন করছে, আসলে ওর বন্ধু সব ওয়াইফরা ফোন করছে, যে না গেলে সেটাও খারাপ দেখায়। তারপরে কুটুসের পাপাও একটু রাগ করছিল যে তুমি না গেলে আমি যাব না। তারপর ভেবেছিলাম কুটুসকেও সাথে করে নিয়ে যাব, কিন্তু কুটুসের পাপা আমাকে বলল যে না, ওকে না নিয়ে যাওয়াটা ঠিক হবে না, ও পছন্দ করে না ভিড়ভাড়। আর এই যে এখন দুপুরবেলা আজকে একদম সিম্পল মেনু, ঢ্যাঁড়স সর্ষে, আলু পটলের তরকারি আর শাক ভাজা। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে কুটুসকে নিয়েই যাব, কুটুসের জামা কাপড় সব বার করেও রেখেছিলাম। তারপর কুটুস দুপুরবেলা না এসব দুষ্টুমি করার পরেও সোনামার কাছে চলে গেছিলো। ওখানে গিয়ে সোনামার কাছে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি সোনামাকে ফোন করে বললাম যে তোর কাছে ও থাক, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, ওকে আর নিয়ে যাব না। কারণ একদিকে ওর পাপা কথাটা ঠিকই বলছিল, ওকে নিয়ে গেলে না ঠিক করে আমরা মানে একটু আনন্দ করতে পারতাম না, আমরা গেলে চলে আসতে হতো। আর সত্যি কথা বলতে ওকে সেইভাবে আমি সামলাতেও পারি না, প্রচণ্ড কান্নাকাটি করতো অত লোক দেখে। আর তোমরা তো দেখেইছো কীরমভাবে মাটিতে বসে পড়ে, ওর ভালো লাগে না। তো ওর পাপা বলল যে ওরও ভালো লাগবে না, আর ওকে নিয়ে গেলে আমরাও আনন্দ করতে পারবো না, তার থেকেও বাড়িতেই আনন্দ করুক। আর আমার গলার ভয়েসটা শুনতে জানি তোমাদের খুব বাজে লাগছে, কিন্তু একটুখানি আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও। চলো তার আগে তোমাদেরকে আজকের শ্বাসটা দেখিয়ে দিই। ওইখানে গিয়ে ফটো তুলেছিলাম, মানে আমার এক বান্ধবীর ফোনে, তো সেই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, বেশি দূর যাবো না, আমার বাড়ি থেকে কাছেই, আর 8:30 বাজে, তো একটু তাড়াতাড়ি বেরালাম। আর একটু পরে বেরালেও হতো, কিন্তু সব বন্ধুরা ফোন করছে, আর সবার আগে আমরাই পৌঁছে গেছিলাম, কারণ আমার বাড়ি থেকে তো বেশি দূর না। আমরা যাচ্ছি সাউথ সিটি ক্লাবে, আর এখানে আমি প্রথমবারই গেলাম। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাবো, যাদের মানে ভেতরটা দেখা নেই, তো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা চলে এসেছিলাম। তো চলো এখন ভেতরে যাই, তারপরে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ ইউটিউব কোম্পানির কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার এই ভিডিওতে কপিরাইট দেবেন না।
দয়া করে, কারণ এখানে লাইভ মিউজিক চলছিল, তো এখানে আমাকে কপিরাইটটা দেবেন না। আর আমি চাই না এই মিউজিকটা অফ করতে, কারণ সবসময় মিউজিক অফ করে ওভার ভয়েস দিতে ভালো লাগে না, ভিডিও দেখতেও মানুষজনের ভালো লাগবে না। তাই জন্য এই যে মিউজিকটা যে চলছিল, এই ভিডিওটা সেইভাবেই আমার দর্শক বন্ধুরা মানে এনজয় করুক, আমি সেটা চাই। আবারও বলছি, প্লিজ কপিরাইট দেবেন না। আর এই দিন বিশেষ করে খুব ভালো লাগছিল, পাশে একটা অডিটোরিয়াম ছিল, সেখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব হচ্ছিল। যারাই কমপ্লেক্সের ভেতরে থাকে তারাই সবাই মিলে অনুষ্ঠানটা করছিল। তো সেখানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে ভিডিওটা অন করা আমার ঠিক না, তাই জন্য করিনি। আর এখানের মানুষজন ভীষণ ভালো, তারা আমাকে নিজের থেকেই বললো ভেতরে আসতে। তো ঠিক পাশেই দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে অডিটোরিয়ামটা, এর ভেতরেই অনেক মানে বয়স্ক মানুষরাও করছিল নাচ, বাচ্চারাও করছিল। আর বিশেষ করে ভালো লাগছিলো, চণ্ডালিকা হচ্ছিল। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ আনন্দই হচ্ছিল। অনেকক্ষণ ধরে নাচানাচি দেখার পরে খিদে পেয়ে গেছিলো, তারপরে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর কাবাব। স্টার্টারে আরও অনেক কিছু ছিল, কিন্তু এইটুকুই নিয়েছিলাম, কারণ স্টার্টার এত খেয়ে নিই বিয়েবাড়িতে গিয়ে, আমি আর মেন কোর্স কিছু খেতে পারি না। তাই জন্য আজকে ভেবেছিলাম আজকে অল্প করে স্টার্টার। অনেকক্ষণ গল্প আড্ডা করার পর সবাই মিলে বললাম এবার ডিনারটা সেরে নেওয়া যাক, কারণ ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছিলো। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে ডিনারে কী কী ছিল। নানা রকমের স্যালাড ছিল, তার সাথে ছিল বেবি নান, ডাল মাখানি, নবরত্ন, তারপরে ছিল পনির বাটার মশলা, এগুলো আমি কোনোটাই খাইনি। তারপরে ছিল ফিশ ফ্রাই, একটা ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম, ভাত ছিল সেটাও খাইনি, একটা দই কাতলা আমি খেয়েছিলাম। তারপরে ছিল প্রনও একটা খেয়েছিলাম আমি। আর তারপরে ছিল পোলাও আর মাটন কষা, এই দুটো আমি খেয়েছিলাম। আর সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর মাখা সন্দেশ ছিল, সেগুলো খেয়েছিলাম। Ada usaha yang
दिखाने जाएगी खुश उड़ाने वाली शौक नजर के पे বাড়ি ফেরার সময় আইসক্রিম নিলাম সবাই মিলে, আর অনেক আনন্দ অনেক মজা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।